হারোয়ায় আক্রান্ত বিজেপি নেতা, বাইকে ফেরার সময় দুষ্কৃতী হামলা, আক্রান্ত বিজেপি মণ্ডল সভাপতি অরবিন্দ বিশ্বাস। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। গতকালকে আমার ভারতীয় জনতা পার্টির একটা মিটিং ছিল দেগঙ্গা বাজার কর্মকার মার্কেটে। মিটিং সেরে আমি দেগঙ্গা বাজারে রাধা গোবিন্দ মন্দিরে অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে দক্ষিণাবজানগর একটা বাগান আছে, ঠিক সেই জায়গায় আমাকে 3-4 জনা ধরলো, আমাকে গাড়ি থেকে লাগালো, আমাকে মারধর করলো। কিন্তু ওদের কথা একটাই যে আজকে আমরা ফেরানে মারলাম না, ছেড়ে দিলাম, এর পরের দিন তোমাকে দেখে নেওয়া হবে। কারা মারলো? কারা? পুলিশকে জানিয়েছেন? অভিযোগ করেছেন? পুলিশকে জানানো হয়েছে। আমি চাই এর সঠিক বিচারটা হোক। আমাদের যে মণ্ডল সভাপতি অরবিন্দ বিশ্বাস আমাদের খুব কাছের লোক, তাকে যেভাবে মারধর করলো, এর তো আমরা বিচার চাই। পুলিশের কাছে আমরা বলবো এর বিচার হোক, না হলে বৃহত্তম একটা আন্দোলন হবে। আর যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির তৃণমূল বা অন্য অন্য দলের লোকজন যেভাবে মারধর করছে, যেভাবে হুমকি দিচ্ছে, এর যদি ব্যবস্থা না হয় আমরা সারা দেগঙ্গা এবং জেলা রাজ্য জুড়ে বৃহত্তম আন্দোলন আমরা শুরু করব। হ্যাঁ, এটা যে বলেছে সে সম্পূর্ণটা মিথ্যে কথা বা ভিকটিম। কেন কালকে রাত্রে একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, সারা রাত ধরে লোক চলেছে, এবং ও যে অভিযোগটা করে সম্পূর্ণ মিথ্যে, এবং ও নিজেকে দাম বাড়ানো বা হাইলাইট হওয়ার জন্য ও এর আগেও এই ধরনের কথাবার্তাও বলে করেছে। এখন ঘটনা হচ্ছে কি, ওই যে বিজেপির যে মন্ডল সভাপতি, ওর ওখানে কোনো অস্তিত্ব নেই, এবং মানুষ এই মুহূর্তে এসআইআর নিয়ে খুব চিন্তিত, এবং সবাই বিজেপি এখন বর্তমান সরকার রাস্তায় নামিয়েছে এসআইআর নিয়ে। হ্যাঁ, সেটা 2026 সালে তার যোগ্য জবাব দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানুষ প্রস্তুতি আছে, 2026 সালে তার বিজেপিদের যোগ্য জবাব দেবে। উত্তর 24 পরগনার বারাসাতে, সেখানে আবার বিজেপি নেতার হাতে আক্রান্ত প্রতিবাদী। বারাসাতে খেলার মাঠে মদের আসরের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে মদের আসরের অভিযোগ। প্রতিবাদ করায় যুবককে বেধড়ক মারধরের অভিযোগ, গুরুতর আহত যুবক হাসপাতালে ভর্তি। মারধরের অভিযোগ অস্বীকার বিজেপি নেতার। মাঠে আবার লিখেছে যে এখানে পাড়ার ছেলে বসা যাবে না, এইসব উল্টো কিছু লিখেছে, অনেক কিছু। মদ খেয়ে গালিগালাজ করে আমাদেরকে ভিডিও। আগের দিন ওই লাট্টু কি বিজেপির কি একটা আছে নাম, মাঠের পাশে থাকে বাড়ি, আমরা নিজেদের মধ্যে খেলা চলে। একেবারে মিথ্যে কথা হলো, আমার বাড়ি ভাঙচুর করলো কেন? ক্লাবের পক্ষ থেকে আমরা লিখেছি যে মাঠে মদ্যপান করা বা রাত্রিবেলা অবৈধ জমায়েত বন্ধ, এটা আমি দায়িত্ব নিয়ে মাঠে লিখিয়েছি, সর্বজ্ঞ মাঠে। কিন্তু সে লেখা উপেক্ষা করেও যে মাঠের মধ্যে এই ধরনের কার্যকলাপ করে। আপনাকে কারা মারধর করলো? আমাকে বুড়ো ব্যানার্জির ছেলে। ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু। মুম্বাই রেল লাইনের ধারে পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ। মুম্বাই অস্থায়ী কর্মী স্বরূপনগরের আলতাফ মণ্ডল। সোমবার রাত থেকেই নিখোঁজ ছিলেন আলতাফ, পরে রেল লাইনের ধার থেকে মেলে দেহ। পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য, বাংলা বলায় খুনের আশঙ্কা পরিবারের। সন্দেহ তো আছে কিছু লোকের উপরে, ওরা বেশিরভাগ তো সব উত্তরপ্রদেশে কাজ করে, উত্তরপ্রদেশের লোক এখানে কাজ করে। ওরা বলছিল যে তোমার ভাই দুপুরবেলায় বাংলা ভাষায় কথা বলতে হলো, তাহলে তোর ভাই একটু টেনশনে ছিল, তাড়াতাড়ি শোবো আজকে, তাও ফোন কেটে দিয়েছিল। তারপরে আরো লোকের সাথে কথা বলেছিল, তারপর খোঁজ পাওয়া যায়নি। ও ফোন করছিলাম তো ফোন তুলছে না কেউ। আমরা এটা মনে করতে পারছি না যেটা স্বাভাবিক মৃত্যু। বাংলা ভাষাভাষী নিয়ে যেরকম অত্যাচার বা আক্রমণ হচ্ছে, মহারাষ্ট্র প্রশাসন যদি সঠিক তদন্ত করে, এবং আমরা চাই সঠিক তদন্ত করে প্রকৃত কারণ বেরিয়ে আসুক। মালদায় পরিযায়ী শ্রমিক খুন, বকেয়া টাকা চাইতে গিয়ে খুন পরিযায়ী। মৃত্যু মালদার হবিবপুরের অতুল রবি দাসের। অভিযোগ ভিন রাজ্যের শ্রমিক সরবরাহকারীর বিরুদ্ধে। অভিযুক্তই অতুলকে বেঙ্গালুরুতে পাঠায়, পারিশ্রমিক চাওয়ায় পরিযায়ীকে খুনের অভিযোগ। পরিযায়ীর মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত। অভিযুক্ত কাজল দাসকে গ্রেফতার পুলিশে। শুনলাম যে টাকা চাইতে গিয়ে মারপিট হয়েছে। কার কাছে টাকা পেত? কিসের টাকা? কাজের টাকা কাজলের কাছে পেত। আমার ভাই অতুল টাকা চাইতে গিয়ে ওই মারপিট শুরু হয়ে গেছে। তারপরে তো মাথায় কি দিয়ে মেরেছে, মারার পরে তো অজ্ঞান হয়ে পড়ে গেছে, নাক মুখ থেকে রক্ত দেওয়ার পরে তো হসপিটালে নিয়ে এসে বুলবুলি ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে মালদা। মারা গেছে। মারা যে মেরেছে তার বিরুদ্ধে থানায় জানিয়েছেন? ও থানায় ভর্তি আছে তো। পুলিশ ধরে নিয়েছে? হ্যাঁ, ঢুকে দিয়েছে। পিএফ এর টাকা কেটেছে, কিন্তু সেই টাকা জমা করেনি পুরসভা। প্রায় 13 বছর ধরে এরকমই চলেছে।
অভিযোগ, পিএফ এর 30 কোটি টাকা জমা করা হয়নি। চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ি পুরসভার বিরুদ্ধে। তাদের 6টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে পিএফ অফিস। জলপাইগুড়ি পুরসভা, এই পুরসভার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। পিএফ অফিসের দাবি 2011 থেকে 2024 এই 13 বছরে কর্মীদের পিএফ এর টাকা কাটলেও তা পিএফ অফিসে জমা করেনি জলপাইগুড়ি পুরসভা। 13 বছরে পিএফ এর প্রায় 30 কোটি টাকা জমা করা হয়নি। এই অভিযোগ পেয়ে জলপাইগুড়ি পুরসভার 6টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে পিএফ অফিস। देंगे उनके पास कुछ और अब फंड्स अवेलेबल होंगे, वो अपना एक्सप्लोर करेंगे, उनको कहीं से मान लीजिए पैसा लेना है या उनके और कुछ असेट्स को डिस्पोज करके दे सकते हैं। वो इस्टेब्लिशमेंट को देखना, ये क्वेश्चन का आंसर तो बेहतर वो बता पाएंगे कि वो फंड्स कैसे अरेंज करेंगे। চেয়ারম্যান হয়ে শপথ নিয়েই কিন্তু আমি এমপ্লয়ি শেয়ারে যে পাওনা ছিল যে 53 লক্ষ টাকা, সেটা সাথে সাথে সবার আগে অগ্রাধিকার দিয়ে পেমেন্ট করেছি। কিন্তু জানেন তো পিএফ কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সরকারের দপ্তর, ওদের একটু পৌরসভাকে বিচলিত রাখা, রাজ্য সরকারকে বিচলিত রাখা, ওরা 6টা অ্যাকাউন্টকে অ্যাটাচমেন্টে চিঠি দিয়েছে। জলপাইগুড়ি পুরসভায় এখন কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মী মিলিয়ে সংখ্যাটা প্রায় 500। এর মধ্যে অনেকেই 2011 থেকে 2024 মধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন। তারা ঘোর চিন্তায়। এই সমস্যাগুলো তো পৌরসভা দিন দিন আরো আগামী দিনেও প্রচন্ডভাবে দেখা দিবে। বিক্ষোভ করেছি এবং পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে ফেব্রুয়ারি 10 তারিখের মধ্যে তারা পৌর কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের যে টাকা পাওনা আছে সেটা তারা আস্তে আস্তে পরিশোধ করবেন। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। নদীর বালি চুরির পর এবার সমুদ্রের বালি চুরি। দীঘার সমুদ্র থেকে বালি তুলে পাচার। 3টি বালি বোঝাই ডাম্পার সহ গ্রেফতার 6। কখনো বীরভূম, কখনো বর্ধমান, বারবার উঠেছে নদীর বুক থেকে বালি তুলে পাচারের অভিযোগ। নদীর পর এবার সমুদ্রের বালি পাচারের চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের দীঘায়। পূর্ব মেদিনীপুরের দীঘার মৈত্রাপুর গা ঘেঁষে বয়ে গিয়েছে সমুদ্র। এই সমুদ্র পাড়ে রাখা আর্থ মুভার। অভিযোগ, এই আর্থ মুভার করে সমুদ্র থেকে বালি তোলা হয়, তারপর তা ডাম্পারে তুলে পাচার। অভিযোগ, এভাবেই চলছে দিনের পর দিন। মঙ্গলবার রাতে 3টি বালি বোঝাই ডাম্পার আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। সমুদ্রের যে ঢেউ সে আসবে আর সেই তট ভাসিয়ে বালুয়াড়ি তৈরি করবে, বালিকে বয়ে আনবে। আজকে দেখা গেছে সেই সমস্ত বালুয়াড়ি 25-30 ফুট উচ্চতার বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলাতে দেখেছিলাম, সেই নবকুমারের কথায় সমস্ত বিলুপ্ত হয়ে গেছে বালি চোরেদের পাল্লায় পড়ে। কিভাবে এই বালি মাফিয়াদের কারা সাহায্য করছেন তাদেরও গ্রেপ্তার করা উচিত। শুধু এই বালি তুলে নিয়ে যাচ্ছে যারা, তাদের গ্রেপ্তার করলে হবে না। পেছনে যারা তৃণমূল নেতারা সারা বছর কাটমানি তুলতে ব্যস্ত, পকেট ভরাতে ব্যস্ত, তাদেরও ধরতে হবে। এই বালি পাচারে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নেই। প্রশাসন অলরেডি বালি মাফিয়াদের গ্রেপ্তার করেছে। বিজেপির মাথা খারাপ হয়ে গেছে, তাই তারা এরকম ভুলভাল রটাচ্ছে। এতে আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নেই। প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। দীঘা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।